প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব বা জানব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কাঠের হিসাব কিভাবে করবেন। এই বিষয়টি আজকে আমরা এই ভিডিওতে শিখব। কাঠের হিসাব করতে কোন সূত্র ব্যবহার করবেন এবং এই সূত্র কিভাবে এসেছে সেই ব্যাখ্যা বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই, ভিডিওটি একটু দীর্ঘ হবে, একটু লম্বা সময় নেব। যদি আপনার মনে হয় যে আপনি এই সূত্র সম্পর্কে শিখতে চান, তাহলে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা জানব যে কাঠের পরিমাপের একক কি। কাঠের পরিমাপের একক কি? সাধারণত আমরা কম বেশি সবাই জানি যে সিএফটি বা কিউবিক বলে। অ্যাকচুয়ালি সিএফটি বা কিউবিক দুটোই হলো কাঠের পরিমাপের একক। এখন আপনি যদি জানতে চান বা একদম সাধারণ বেসিক যে বিষয়টি, যে কত ফুটে এক সিএফটি হয়, মানে এক সিএফটি কাঠ হয়, অ্যাকচুয়ালি হবে ঘন ফুট। কি হবে? কত ঘন ফুটে এক সিএফটি। অ্যাকচুয়ালি এই হিসাবটা খুব সহজ। 1 × 1 সমান 1 ঘন ফুট বা এক সিএফটি কাঠ। এই 1 × 1 গুণিত কি? এই তিনটির গুণ করলে এক ঘনফুট হয়। তো এক ঘনফুট সমান এক সিএফটি বা এক কিউবিক। তো কাঠের পরিমাপের একক সম্পর্কে আমরা ক্লিয়ার। আচ্ছা, এই একটি ড্রয়িং আমি অঙ্কন করেছি আপনাদের বোঝানোর জন্য, যাতে বোঝাতে অনেক সহজ হয়ে যায়। যে একটি গোড়ে, সেই গোড়ের ছেদ করা হয়েছে, মানে কাটা হয়েছে 10 ফুট, সাধারণত 10 ফুট বা 8 ফুট এইরকম কাটা হয়। তো এখান থেকে এর দূরত্ব বা লম্বা হচ্ছে 10 ফুট, এইটা হচ্ছে ফুটের চিহ্ন। আচ্ছা, নিচের দিকে গাছের গোড়ের দিকে দেখবে একটু মোটা থাকে, সেই জন্য এখানে আমি 5 ফুট নিয়েছি। 5 ফুট কি? অ্যাকচুয়ালি 5 ফুট হচ্ছে এই গোড়ের পরিধি। যেহেতু পরিধি সব জায়গায় সমান হয় না, যত উপরের দিক যাবে গাছের তত কম হতে থাকবে। তো আমি 10 ফুটকে 3টে ভাগে ভাগ করেছি, মানে পরিধি মাপ নেওয়ার জন্য। মাঝখানটা 4.5 ফুট এবং এই 10 ফুটের শেষে হচ্ছে 4 ফুট। ঠিক আছে, এই হলো গোড়ের মানে কাঠের পরিমাপ, মানে হিসাব দেওয়া হয়েছে, আপনি ফিতা দিয়ে মেপে নেবেন। এখন এটাকে আপনি সিএফটি কিভাবে বের করবেন, যে এটা কত সিএফটি বা কত কিউবিক কাঠ আছে। এখানে আমরা দুটি ফর্মুলা ব্যবহার করব। এক নম্বর সূত্র হলো আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, পরিধি ভাজিত 4 হোল স্কোয়ার ইন্টু লম্বা। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। সাধারণত যারা ফার্নিচার মিস্ত্রি বা যারা এই কাঠের হিসাব করে, সবাই ম্যাক্সিমাম এই প্রথম সূত্রটি ব্যবহার করে। এবারে আসি সেকেন্ড ফর্মুলা কি? এই ফর্মুলাটা দেখুন, পরিধি স্কোয়ার মানে পরিধি ইন্টু লম্বা গুণ করলে বাই এটাকে 2304 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তবে এই জায়গাটা একটু কনফিউজ আছে। কি কনফিউজ, যেটা আমি আপনাদেরকে বলছি। প্রথম ফর্মুলাতে সবগুলো আপনি ইঞ্চিতে আনতে হবে, নাহলে সবগুলো আপনাকে ফুটে আনতে হবে। কিন্তু সেকেন্ড ফর্মুলাতে পরিধি সবসময় ইঞ্চিতে আনতে হবে। এই যে পরিধি এটাকে সবসময় ইঞ্চিতে আনতে হবে। আর লম্বা, এই যে দৈর্ঘ্য বা লম্বা, এটাকে সবসময় ফিটে নিতে হবে। তো দুটো ফর্মুলা দিয়ে আমরা এই সংখ্যাগুলো ইঞ্চি ফুট দিয়ে ক্যালকুলেশন করে দেখি যে কত কি আসছে। আচ্ছা, প্রথমেই আমি এগুলো এখানে নোট করে নিচ্ছি যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। লম্বা হচ্ছে আপনার 10 ফুট। আচ্ছা, পরিধি কত? পরিধি এখানে 3টি আছে। ঠিক আছে, 5 ফুট, 4 ফুট 6 ইঞ্চি, 4 ফুট।
তিনটি পরিধি আছে। যেহেতু তিনটি পরিধি আলাদা আলাদা করে মেজারমেন্ট নেওয়া হয়েছে, এখন আমরা কি করব, এই তিনটেকে গড়ে নিয়ে আসবো, এভারেজে নিয়ে আসবো। প্রথমে যদি আমরা ফুটে নিয়ে আসি, ঠিক আছে, ফুটে নিয়ে আসলে কত হবে, 4 4 8 ফুট, 8 আর 5 13 ফুট, আর 6 ইঞ্চি মানে 13.5 ফুট। ঠিক আছে, এটাকে আমরা এভারেজ করলে মানে গড় করলে কত আসবে, পরিধি গড় করলে আসবে আপনার 4.5 ফুট। এই হলো পরিধি, এটা ফুটে প্রকাশ করা হলো। এবারে আমরা যদি ইঞ্চিতে প্রকাশ করি, ইঞ্চিতে প্রকাশ করলে কত আসবে, 5 ফুট মানে 5 12 60 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি মানে 4 12 48, 48 আর 6 54, 54 ইঞ্চি, আর 4 12 48, তাহলে কত, 162। 3 দিয়ে ভাগ করব, কারণ তিনটি পরিধি নেওয়া হয়েছে, সেটাকে আমরা গড়ে নিয়ে আসব। ভাগ করলে কত, 54 ইঞ্চি। এটা হচ্ছে ফিটে আর এটা হচ্ছে ইঞ্চি। তো আমরা পরিধি পেয়ে গেলাম। এইবারে আসি মূল ক্যালকুলেশনে। প্রথম সূত্র ধরে আমরা এই হিসাবটি করব। পরিধি ইন্টু লম্বা বাই 16। আমি এখান থেকে এই ফর্মুলা ডাইরেক্ট এই সংখ্যাগুলো বসিয়ে করতে পারি। তারপরে একটা এক্সট্রা লাইন কেন করলাম, অনেকে এই ফর্মুলাটা বসিয়ে সরাসরি অঙ্ক করে, তারপরে প্রশ্ন করে এই 16টা কিভাবে আসে। আপনি হয়তো এই ফর্মুলা দেখে বলবেন যে আপনার 16 কিভাবে এসছে। তো এইটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। প্রথমে আমরা অঙ্ক কষে নিই যে কত সিএফটি কাট আসছে। পরিধি মানে কত, এই হোল স্কোয়ার আসতো, পরিধি ইন্টু পরিধি 4 স্কোয়ার মানে 4 4 16 ইন্টু লম্বা, সিম্পল। এটা পরিধি আমাদের কত আসছে, যেহেতু এটা প্রথম ফর্মুলা বললাম সব ফুটে আনতে হবে। 4.5 ইন্টু 4.5, লম্বা কত, লম্বা হচ্ছে 10 ফুট, 10 দিয়ে 16, 202.5/16। এই 202.5কে 16 দিয়ে ভাগ করলে আসবে 12.65 সিএফটি। এইবারে আমরা সেকেন্ড ফর্মুলাতে দেখব যে এখানে কত অ্যান্সার আসে। তো ভিউয়ার, সেকেন্ড ফর্মুলা কি, পরিধি স্কোয়ার ইন্টু লম্বা বাই 2304। এখন এই পরিধি আমি প্রথমেই বলেছি, এখানে পরিধি কিন্তু ইঞ্চিতে প্রকাশ করতে হবে, আর এই লম্বা কিন্তু ফিটে প্রকাশ করতে হবে। তারপরে এই ফর্মুলা বা এই সূত্র কমপ্লিট হবে, আপনি সঠিক রেজাল্ট পাবেন। তো পরিধি কত, এখানে ইঞ্চিতে আমরা প্রথমে গড় বের করে নিয়েছিলাম 54 স্কোয়ার ইন্টু লম্বা কত, 10, 2304। 54কে 54 দিয়ে গুণ করলে কত আসবে, আমার পাশে ক্যালকুলেটর আছে, আমি হিসাব করে বসাচ্ছি, ঠিক আছে। কে 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বাড়বে, এটা সহজ হিসাব। তো ভিউয়ার্স, এই 29,160কে 2304 দিয়ে ভাগ করলে 12.65 আসছে। এটা হলো এত সিএফটি। তো আমাদের দুটি অ্যান্সার মিলে গেল। প্রথম ফর্মুলাতেও কত বের হয়েছে, 12.65 সিএফটি বা কিউবিক, এবং সেকেন্ড ফর্মুলাতে 12.65 সিএফটি বা কিউবিক। এখন প্রশ্ন হলো যে আপনি এই 16 কোথা থেকে পেলেন, এই 16টা কোথা থেকে পেলেন বা এই 4 কোথা থেকে পেলেন প্রথম ফর্মুলাতে। সেকেন্ড ফর্মুলাতে আপনি এই 2304 কোথা থেকে পেলেন।
তো ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওতে একটি আলোচনা করব যে এই ফর্মুলাটা কিভাবে তৈরি করা হয়েছে তার ব্যাখ্যা করব এবং 16 কিভাবে এসছে এই ব্যাখ্যার মধ্যে চলে আসবে। আপনার পরিধি ইন্টু লম্বা বাই 16। এখন আমি বললাম না যে এই 16 কিভাবে এসছে, বা আপনিও প্রশ্ন করবেন যে আপনি 16 কিভাবে নিয়ে এসছেন। তো এই যে মূল ফর্মুলা, এটাকে একটা স্টেপ নিয়ে আসলে এটা হয়। তো এই 16টি 4কে 4 দিয়ে গুণ করলে যেহেতু 4 স্কোয়ার 16 আসছে, কিন্তু সূত্রটি কিভাবে এসছে, ফর্মুলাটি কিভাবে এসছে আমি বলি। এই সূত্রটি এসেছে সিলিন্ডারের আয়তনের সূত্র থেকে। কারণ কাঠের গোড়ের আকৃতি প্রায় বৃত্তাকার সিলিন্ডার। তারপরে আমি বলছি, আপনি যদি একদম প্রপার ত্রিভুজ দিয়ে কাঠের গোড়ের অঙ্ক করেন তাহলে কিন্তু আপনার পারফেক্ট অ্যান্সার আসবে না। এখানে কিছুটা মিসম্যাচ আছে এবং অনেক আগে থেকে এই মিসম্যাচ বা এই ভুল হিসাব করে আসছে, সেই জন্য আজও এই হিসাবটি করে আসছে। এই 16 সংখ্যাটি হচ্ছে ভুল। কেন ভুল আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রমাণ করে দেখিয়ে দেব, আপনি একটু দেখতে থাকুন। বৃত্তাকার সিলিন্ডারের আমরা আয়তন কিভাবে মাপি? আয়তন কি? এই বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আমি এখানে লিখি ভি এরিয়া ইন্টু লেন্থ। তো বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু লেন্থ। এই হলো একটা সিলিন্ডারের তার আয়তন বের করতে হয়। এইখান থেকে এই সূত্রটি কনভার্ট হয়ে এসেছে। তো আমি পরস্পর দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন সমস্যাটি কোথায়? এখন সমস্যাটি হলো, আমরা সাধারণত কাঠের ব্যাস বা রেডিয়াস পাই না, ঠিক আছে? আমরা পাই কি? পরিধি। আমরা কি পাই? এই পরিধি পাই। আমরা পারফেক্ট ব্যাস পাবো না, পারফেক্ট রেডিয়াস পাবো না, তো আমরা পরিধি পাই। তো এই পরিধি থেকে এই সূত্রটি তৈরি হয়েছে। কিভাবে হয়েছে আমি তা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, বৃত্তের পরিধি কিভাবে বের করে? টু পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধি। আর রেডিয়াস মানে ব্যাসার্ধ। রেডিয়াস বের করার কি ফর্মুলা? সি। সার্কামফারেন্স মানে বৃত্তের পরিধি, এটাকে আমি পরিধি বলছি, ঠিক আছে? এটা ইংরেজিতে সার্কামফারেন্স বলে, পরিধি। তো এটা ভাজিত 2 পাই। এবার আয়তনের সূত্র কি? ভলিউম সমান পাই আর স্কোয়ার ইন্টু এল। পাই আর স্কোয়ার ইন্টু এল। আচ্ছা, আর তো আমরা এখানে বসাতে পারবো না, তাই না? কেন পাবো না? কারণ আমরা তো পরিধি পাচ্ছি, আমরা তো এখানে রেডিয়াস বা ব্যাস পাচ্ছি না, আমরা কি পাচ্ছি? পরিধি পাচ্ছি। এই যে ফর্মুলাটি কি, আমরা কি পাচ্ছি? এই পরিধি পাচ্ছি। আমরা এই ব্যাস পাচ্ছি না, এই ব্যাসার্ধ পাচ্ছি না। তো রেডিয়াস কি? আর। কিভাবে বের করে? এখানে পায়ে আছে, আমরা রেডিয়াস কিভাবে? আর এর বদলে আমরা লিখব সি বাই 2 পাই আর স্কোয়ার ইন্টু এল। এই জায়গাটা ক্লিয়ার? আর পরিবর্তে আর আমরা কি বসালাম? এইটা সি বাই 2 পাই। এই একটা কেটে যাবে, একটা কেটে যাবে, তাহলে কত থাকে? সি স্কোয়ার বাই 4 পাই ইন্টু এল। অর্থাৎ ভলিউম সমান সি স্কোয়ার ইন্টু এল বাই 4 পাই। বোঝা গেল? ভলিউম সমান কত? সি স্কোয়ার ইন্টু এল বাই 4 পাই। এখন পায়ের মান কত? আমরা পায়ের মান কি জানি?
3.14, আমরা পায়ের মান কত জানি 3.14। তাহলে ভিউয়ার্স এখানে চারের সঙ্গে 3.14 গুণ করলে আসবে 12.56। আমি ক্যালকুলেটরে হিসাব করে নিয়ে লিখছি। তো ভিউয়ার্স এখানে সি স্কোয়ার মানে কি পরিধি স্কোয়ার ইন্টু এল। তো আমি আরেকবার এখানে লিখি সি ইন্টু এল বাই 12.56। এইবারে প্রথম যে ফর্মুলাতে আমি আপনাদেরকে দেখিয়েছি পরিধি ইন্টু লম্বা, সি মানে কি পরিধি, সি মানে কি পরিধি, এল মানে লম্বা বাই 12.56। আর আমি এখানে দিচ্ছি কত 16। আমি কেন, যারা কাটের হিসাব দেয় তারা সব 16 দেয়। তো এই জায়গাটায় ভুল। আমি প্রথমে বললাম না যে আপনাদেরকে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে ক্যালকুলেশনে আমরা কাটের হিসাব করি 16 বসাই নিচে, এই জায়গাটা ভুল। কেন ভুল বা কেন ভুল করা হয়েছে? এই ভুল আজকে থেকে নয়, এই ভুল বহু কাল আগে থেকে। কাঠের ব্যবসায়িক হিসাব সহজ করার জন্য এই 12.56 এর পরিবর্তে বদলে 16 ধরা হয়েছে, যাতে হিসাব অনেক সহজ হয়ে যায়, কয়েক মিনিটের মধ্যে হিসাবটা বের করে নেওয়া যায়। মানে আমি কি বলছি যে কারণটা কি 16টা কেন ধরা হচ্ছে, যে শর্টকাটে হিসাব সহজ করতে দীর্ঘদিন ধরে বহুকাল আগে থেকে এই রাউন্ড ফিগার ব্যবহার করা হচ্ছে। সেই জন্য ভিউয়ার্স এই 12.56 এর পরিবর্তে এই 16টি ধরা হচ্ছে। তো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কাটের হিসাব কিভাবে করবেন, কাটের হিসাব ব্যবহার করতে কোন সূত্র ব্যবহার করবেন এবং এই সূত্র কিভাবে এসেছে তার ব্যাখ্যা সহ আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কিছু কনফিউজ থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আশা করি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।